नमस्कार सपना एक न्यूज नेटवर्के स्वागत। এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব, তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল খড়দহের বন্দিপুর পঞ্চায়েতের ঠাকুর কলোনি এলাকা। ওই অঞ্চলের বাসিন্দা অভিজিৎ সিং এর বাড়িতে বিস্ফোরণ হয়েছে বলে খবর। ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুর কলোনি এলাকাতে সেখানে কিন্তু অভিজিৎ সিং নামে একজন যুবক, তার বাড়িতে এইভাবেই কিন্তু একটি ঘরের মধ্যে কিন্তু বারুদ মজুত করা ছিল এবং সেই জায়গা থেকে ঠিক সন্ধ্যা 6টার সময় কিন্তু বিশাল আকারে একটু শব্দ হয়, বিস্ফোরণ হয় এবং সেই জায়গা থেকে কিন্তু তার বাড়ির চাল পর্যন্ত উড়ে যায় এবং বাড়ির ভিতরে যে সমস্ত আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু ভস্মীভূত হয়ে যায়। মূলত যেটা জানা গেছে প্রাথমিক সূত্র মারফত, যে কালী পুজো, দুর্গাপুজো উপলক্ষে এ কিন্তু বাজি তৈরি করতো এবং বাজি তৈরি করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে বারুদ, সেই বারুদ কিন্তু সেখানে কিন্তু মজুত করা ছিল এবং সেই জায়গা থেকে কিন্তু এই ঘটনা ঘটে এবং সেই ঘটনা ঘটার পরে যখন বিস্ফোরণ হয়, তখন বিস্ফোরণের কম্পনে কিন্তু এলাকায় একটা আতঙ্ক তৈরি হয়। এলাকার মানুষজন কিন্তু ছুটে তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। তারপরে কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে এসিপি পদমর্যাদার অফিসার থেকে শুরু করে রওনা থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে এই যে বারুদ অর্থাৎ যেখানে বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণ ঘটনাস্থলে কিন্তু তারা যায় এবং সেই জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই বারুদের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু তারা বাজেয়াপ্ত করেছেন এবং অভিযুক্ত যে অভিজিৎ সিং, তিনি কিন্তু এলাকার তৃণমূল কর্মী বলে পরিচিত এবং এই অভিজিৎ সিং কিন্তু পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। অনেক ধন্যবাদ রাজাদা। কেউ আহত কিংবা হতাহত হয়েছে এমন কি কোনো খবর রয়েছে? না, এই ঘটনায় এখনো পর্যন্ত আহত হতাহত হয়নি, কারণ যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘরে কিন্তু কেউ থাকতো না এবং সেই ঘরে বিস্ফোরণ হওয়ার ফলে কিন্তু এই ধরনের ঘটনা এবং এই ঘটনায় কিন্তু আহত হতাহত হয়নি এবং এই যে ঘটনা অর্থাৎ এই যে অভিজিৎ সিং এর বাড়িতে যে বারুদ মজুত করা ছিল এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে রওনা থানা পুলিশ অভিজিৎ সিং কিন্তু গ্রেপ্তার করেছে। অনেক ধন্যবাদ রাজাদার। সঙ্গে থাকো। বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। শুনবো তাদের বক্তব্য। তখন আমরা ভাবছি কি আওয়াজ একটা হলো, বাইরে বেরিয়ে এসেছি, তারপর ভাবছি কি পিছনের দেওয়ালটা পড়ে গেছে নাকি, তবে দেখি না এই ঘরটাতে ধুঁয়ো বেরাচ্ছে আর ওরা চিৎকার করে বেরিয়ে এসছে ঘর থেকে। প্রচন্ড ধোঁয়া, বাইরেও ধুঁয়ো ছিল, শব্দ ধূপ করে অনেক জোরে আওয়াজ আছে। না না, সেরকম কিছু হয় না। এগুলো জীবনে আমার এখানে জন্ম, আজকে এখানে আমরা প্রায় 60-62 বছর বয়স, আমরা এখানে আমরা থাকি, আজ পর্যন্ত এগুলো দেখিনি। এগুলো তো সব নতুন দেখছি না, সৃষ্টি হচ্ছে সব নতুন। এগুলো তো মানুষের একটা ভয়ের আতঙ্কের জিনিস না এটা। আজকে বন্দিপুরের এখানে ঠাকুর কলোনির একটা নাম ছিল, আমরা সব ঠাকুর দেবতার নাম নিয়ে শুনি, এখন সকালবেলা হলে হয় চুরি, না হলে তোমার এইসব কেস। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় এসিপি তনয় চ্যাটার্জি সহ রহরা থানার বিশাল পুলিশ বাহিনী। সমস্ত দিক খতিয়ে দেখার পর কি বললেন এসিপি তনয় চ্যাটার্জি, শুনবো। এখানে একটি বাড়ি, একটি লোক আছে, ভদ্রলোক, ওনার বাড়িতে কিছুক্ষণ আগে এরকম একটা মানে বোম ফেটেছে জাতীয় খবর আমরা পাই। তারপরে বাড়িতে এসে দেখছি যে একটা এক্সপ্লোশন টাইপের হয়েছে। তো সেটা দেখে মানে ইনিশিয়ালি যা বোঝা যাচ্ছে যে কিছু মানে বারুদ জাতীয় কোনো জিনিস রাখা ছিল, সেটা ফেটেছে। তো এখনও পর্যন্ত ইনজুরি কিছু হয়নি বা কোনো ইনজুরি এখনও আমরা দেখতে পাচ্ছি না। তো পুরোটা ওনাকে ইন্টারোগেশন করা হবে, প্লাস বাড়ি থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে, কালেকশানগুলো ফরেন্সিকে পাঠানো হবে, গিয়ে দেখা হবে এক্স্যাক্ট কী থেকে হয়েছে। এইটুকুই আপাতত। বারুদ মজুদ ছিল ও বাড়িতে, যেটা ওর যেটা বক্তব্য আছে কি যে কোনো বাজি বানাতো, এরম ধরনের একটা বক্তব্য বলছে। তো সেটা ভেরিফাই করা হচ্ছে যে আদৌ কি ও যেটা বলছে সেটা সত্যি আছে কিনা, আর বারুদ আদৌ ফেটেছে কিনা না অন্য কিছু থেকে হয়েছে, সেটা ফরেন্সিকে পাঠানো হবে, সেখান থেকে কালেকশন করে জানা যাবে। আটক করা হলো? আমরা এখনো ভেরিফাই করছি, জিজ্ঞাসাবাদ করছি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বিস্ফোরণে কেঁপে উঠল খড়দহের বিস্তীর্ণ এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে উড়ে যায় তৃণমূল কর্মী অভিজিৎ সিং এর বাড়ি। প্রশাসন সূত্রে খবর, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, পুজো উপলক্ষে বাজি বানাতো অভিজিৎ সিং, সেই জন্য বাড়িতে বারুদ মজুত করে রাখতো সে। সেখান থেকে এদিন বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বাড়ির মালিক অভিজিৎ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজাদের সপনা এক নিউজ খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপনা এক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।